জীবন একটা খেলা, আর এই খেলার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই। তোমার মন তোমাকে হাজারো কারণ দেবে কেন তুমি পারবে না, কেন তুমি অন্যদের থেকে পিছিয়ে আছো। তোমার চারপাশের মানুষগুলো হয়তো তোমাকে বলবে তোমার দ্বারা কিছু হবে না। এই কথাগুলো শুনতে শুনতে তোমার ভেতরটা হয়তো আজ নীরব, তোমার স্বপ্নগুলোও হয়তো আজ ঘুমিয়ে পড়েছে। কিন্তু আজ আমি তোমাকে তোমার ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলার জন্য কিছু কথা বলতে চাই। শোনো, এই পৃথিবীতে তোমার মতো আর একজনও নেই। তোমার কষ্ট, তোমার গল্প, তোমার আবেগ সব কিছুই তোমার নিজস্ব। যখন তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করা শুরু করো, তখনই তুমি নিজের সত্তাটাকে ছোট করে ফেলো। সোশ্যাল মিডিয়ার চকচকে ছবিগুলো দেখে তোমার মনে হয় ওরা কত সুখী, আমার জীবনে তো কিছুই নেই। কিন্তু মনে রাখবে, এই সুখগুলো কেবল সাজানো। সত্যিকারের সুখ লুকিয়ে থাকে তোমার ভেতরের শান্তিতে, তোমার নিজের উন্নতির পথে। তাই আজই থেকে অন্যের জীবনের দিকে তাকানো বন্ধ করো। তোমার লড়াইটা তোমার নিজের সাথে। তোমার গতকালের চেয়ে আজকের তুমি কতটা ভালো, শুধু সেইটুকুই দেখবে। আমাদের জীবনটা একটা বিশাল মরুভূমির মতো, আর আমাদের লক্ষ্য হলো সেই মরুভূমির মধ্যে একটি সবুজ বাগান তৈরি করা। কিন্তু এই বাগানের গাছগুলো একদিনে বড় হয় না। প্রতিদিন একটু একটু করে জল দিতে হয়, যত্ন করতে হয়। ঠিক তেমনি তোমার স্বপ্নগুলো একদিনে পূরণ হবে না। তোমাকে প্রতিদিন একটু একটু করে কাজ করতে হবে। একটা নতুন ভাষা শেখা, প্রতিদিন 10 মিনিট ধ্যান করা, একটা নতুন দক্ষতা অর্জন করা, এগুলো সবই ছোট ছোট পদক্ষেপ। এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বিশাল সাফল্যের দিকে নিয়ে যাবে। ধারাবাহিকতা হলো সেই জাদু যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। হয়তো আজ তুমি একা, তোমার পাশে কেউ নেই যে তোমার কথা শুনবে, তোমাকে বুঝবে। নিঃসঙ্গতা এক গভীর বেদনা, কিন্তু আমি বলি এই নিঃসঙ্গতা তোমার সবথেকে বড় বন্ধু। কারণ যখন তুমি একা থাকো, তখনই তুমি নিজেকে গভীরভাবে জানতে পারো। তখন তুমি শুনতে পারো তোমার ভেতরের কণ্ঠস্বর, যা তোমাকে বলে দেয় তোমার আসল লক্ষ্য কী। নিঃসঙ্গতা তোমাকে শেখায় নিজের ওপর ভরসা করতে, নিজের পায়ে দাঁড়াতে। যে মানুষ একা থাকতে পারে, সে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে, কারণ সে জানে তার সবথেকে বড় শক্তি তার নিজের মধ্যেই আছে। জীবনে ব্যর্থতা আসবেই। তুমি হয়তো কোনো কাজে ব্যর্থ হয়েছ, হয়তো কোনো সম্পর্কে আঘাত পেয়েছ, আর এই ব্যর্থতা তোমাকে দুর্বল করে দিয়েছে। কিন্তু ব্যর্থতাকে ভয় পেও না, কারণ ব্যর্থতা কোনো শেষ নয়। ব্যর্থতা হলো একটি নতুন শুরু। প্রত্যেকটি ব্যর্থতা তোমাকে একটি মূল্যবান শিক্ষা দেয়। তুমি যদি ব্যর্থ না হও, তাহলে তুমি ভুলগুলো থেকে শিখবে কিভাবে? টমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েও বলেছিলেন, আমি 1000 বার চেষ্টা করে এমন 1000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। তাই ব্যর্থতাকে পরাজয় হিসেবে না দেখে একটি নতুন অভিজ্ঞতা হিসেবে দেখো। নিজের ভুলগুলোকে আলিঙ্গন করো এবং সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে যাত্রা শুরু করো। তোমার মন তোমার সবথেকে বড় শক্তি, আবার সবথেকে বড় দুর্বলতাও। তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে, আবার তুমিও তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো। তোমার মন যদি তোমাকে বলে তুমি পারবে না, তাহলে তুমি তাকে বলবে আমি চেষ্টা করব। তোমার মন যদি তোমাকে বলে এটা খুব কঠিন, তাহলে তুমি তাকে বলবে আমি এই কঠিন কাজটাই করতে চাই। তোমার মানসিকতাকে ইতিবাচক করো। ইতিবাচক চিন্তা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো, আজকের দিনটা আমার জন্য একটি নতুন সুযোগ, একটি নতুন সম্ভাবনা। তোমার জীবনের একটি উদ্দেশ্য থাকতে হবে। তোমার জীবনের জন্য একটি নকশা তৈরি করো। তুমি আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? তুমি কি অর্জন করতে চাও? তোমার স্বপ্ন কি? তোমার লক্ষ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। একটি স্পষ্ট লক্ষ্য না থাকলে তুমি পথ হারিয়ে ফেলবে। তোমার লক্ষ্যকে প্রতিদিন দেখতে পাবে এমন কোনো জায়গায় লিখে রাখো। প্রতিদিন সকালে উঠে সেই লক্ষ্যটা দেখবে এবং নিজেকে মনে করিয়ে দেবে কেন তুমি এত পরিশ্রম করছো। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি অনন্য। তোমার ভেতরে লুকানো এমন একটি শক্তি আছে যা আর কারো নেই। যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে, তখন তোমার সামনে কোনো বাধাই আর বাধা থাকবে না। তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো তোমার নিজের ওপর বিনিয়োগ। নিজেকে উন্নত করো, নতুন কিছু শেখো, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলো। কারণ যখন তুমি নিজেকে শক্তিশালী করবে, তখন তোমার জীবনও শক্তিশালী হবে। তোমার স্বপ্নগুলোকে শুধু স্বপ্ন হয়ে থাকতে দিও না, সেগুলোকে বাস্তব করার জন্য কাজ করা শুরু করো।
হয়তো আজ তোমার যাত্রাটা কঠিন মনে হচ্ছে, কিন্তু মনে রেখো, প্রতিটি কঠিন পথই একটি সুন্দর গন্তব্যের দিকে যায়। তোমার ভেতরের আগুনকে জ্বলতে দাও আজ থেকে। এখন সময় এসেছে তোমার ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলার। আজ থেকে এই মুহূর্ত থেকে তোমার জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও, কারণ তুমি জানো তুমি যা করতে চাও তা করার শক্তি তোমার নিজের মধ্যেই আছে। এখন এগিয়ে চলো।